ম্যাথ উইথ এমডি সাইড পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো 14 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটা হচ্ছে, ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি 60 ডিগ্রি, এই জায়গাটার মানে বুঝতে হইব। কি বলছে? ভূতলে, ভূতল বলতে মাটির তলকে বোঝাচ্ছে, ভূমিকে বোঝাচ্ছে। কোনো স্থানে কোনো একটা বিন্দুতে একটি স্তম্ভের, স্তম্ভ কিভাবে থাকে? স্তম্ভ হচ্ছে কি খাড়া থাকে, অর্থাৎ যেটাকে আমরা লম্ব কল্পনা করি, ওই স্তম্ভ হচ্ছে এরকম লম্বা আকারে থাকে। ওই স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। শীর্ষের উন্নতি কোণ 60 মানে হইলো ওই স্তম্ভের শীর্ষটা, আমি যদি এটাকে একটা স্তম্ভ মনে করি, এই স্তম্ভের শীর্ষ কি এটা না, মানে উপরের জায়গাটা কিন্তু শীর্ষ। তাহলে এই শীর্ষটা কি করবে? এই শীর্ষটা হচ্ছে কি করবে? একটা কোণ উৎপন্ন করবে। কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ। তারপর বলছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ কত হয়? 30 হয়। তার মানে 60 থেকে সেটা 30 হয়ে যাবে। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে আমাদেরকে ফার্স্টে এই লাইন থেকে করতে হবে যে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। এটা আমি হচ্ছে প্রথমে একটা স্তম্ভ এঁকে নিলাম। তাহলে আমি ধরলাম যে এই এবি হচ্ছে কি একটা স্তম্ভ, এবি হচ্ছে একটা স্তম্ভ। এবার এই স্তম্ভের এই শীর্ষবিন্দুটা, স্তম্ভের এই শীর্ষবিন্দু এ ভূমিতে, ভূতলে কি করবে? একটা কোণ উৎপন্ন করবে, যেটার ভ্যালু কত বলছে? এই যে 60 ডিগ্রি। কত বলছে? 60 ডিগ্রি। আমরা জানি 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব হয় ছোট, আর লম্ব হবে বড়, আর ভূমি কি হবে? ছোট হবে। তাহলে আমি ভূমিটা এই লম্বের চাইতে একটু ছোট আঁকবো। তাহলে আমি হচ্ছে এখানে আঁকলাম, দেন এটাকে এভাবে যোগ করে দিলাম, আর এই বিন্দুটার নাম দিলাম কি? সি। তাহলে এবার এবার সহজ করে বুঝাচ্ছি। এবি হচ্ছে কি একটি স্তম্ভ, ভূতলের একটা বিন্দু হচ্ছে কি সি। এই এবি স্তম্ভের শীর্ষ অর্থাৎ এ কি করছে? এই এটা হচ্ছে ভূতলের এই সি বিন্দুতে কোণ উৎপন্ন করছে। কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এবার পরে কি বলছে? ওই স্থান থেকে, ওই স্থানে বলতে কোন স্থান? যেই স্থানে কোণ উৎপন্ন করছে। কোণ কোথায় করছে? সি বিন্দুতে। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, তার মানে 25 মিটার পিছিয়ে কি বিয়ের দিকে আসা না, 25 মিটার মানে এদিকে চলে আসলে, তাহলে এদিকে 25 মিটার আসলে উন্নতি কোণ 30 হয়। এই কথাটার মানে হলো যে 25 মিটার পিছিয়ে আসার ফলে আগে উন্নতি কোণ কত ছিল? 60, কিন্তু এখন আর 60 হবে না, এখন কত হবে? 30 হবে। তাহলে আমি যদি 25 মিটার পিছিয়ে আসি, যদি উন্নতি কোণ 30 হয়, এই কোণের সাপেক্ষে এটা কি লম্ব না, আর এটা কি ভূমি? আমরা জানি 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব হয় ছোট, আর ভূমি কি হবে? বড় হবে। তাহলে আমাদেরকে এই টোটাল ভূমির ভ্যালুটা এবি লম্বের চাইতে কি হইতে হবে? বেশি হতে হবে। তাহলে আমি এটাকে হচ্ছে এতটুকু বাড়াই দিলাম, এতটুকু এই পর্যন্ত বাড়াই দিলাম। ঠিক আছে, তারপর এটা কি করলাম? যোগ করে দিলাম। তাহলে এই বিন্দুটার নাম দিলাম কি? ডি। ফলে এখানে যে কোণ সেটা কত ডিগ্রি হয়েছে? 30। সি বিন্দু থেকে এই বিন্দুতে, ডি বিন্দুতে কত মিটার পিছিয়ে আসছে? 25 মিটার। এখন আমাদেরকে কি বের করতে বলছে? স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে আমি ধরে নিলাম যে স্তম্ভটির উচ্চতা আমি কি ধরে নিলাম? এইচ ধরে নিলাম। স্তম্ভটির উচ্চতা আমি কি ধরলাম? এইচ। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা একটু ভালো করে বুঝাই। যেহেতু এখানে দুইটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, দুইটা হয়ে গেছে না, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এবি ডি। এরকম যদি প্রশ্নে থাকে দুইটা ত্রিভুজ হয়ে যায়, তাহলে আমরা শুরুতে যেটা করব, এই যে ছোট যে ত্রিভুজটা আছে ওইটার কাজ আগে করব। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি? ভূমি। কারণ এই জায়গাটা আমার লাগবে, যেহেতু এখানে 25 মিটার দেওয়া আছে, এই জায়গাটা লাগবে। তাহলে এই বিসিটাকে আমি কি ধরে নিলাম? বিসিটাকে ধরে নিলাম এক্স মিটার। তাহলে আমি কি লিখবো বাংলাটা? যে ধরি ধরি স্তম্ভটির উচ্চতা উচ্চতা এবি সমান এইচ মিটার। এবি সমান কি? এইচ। তারপর বি থেকে সি পর্যন্ত কত ধরবো? এক্স। তাহলে বিসি ইকুয়াল কত ধরলাম? এক্স মিটার। তারপরে অ্যাঙ্গেল, উন্নতি কোণ অ্যাঙ্গেল এ সি বি কত ডিগ্রি? 60 ডিগ্রি। উন্নতি কোণ অ্যাঙ্গেল এ সি ভি ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর এ ডি বি হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর সি থেকে ডি কত? সি থেকে ডি হচ্ছে 25, সিডি হচ্ছে কত? 25 মিটার। তাহলে আমি টোটাল বিডি কত পাচ্ছি? বিডি হচ্ছে কি, এখান থেকে এখানে হচ্ছে কত? এক্স, আর এখানে হচ্ছে 25। তাহলে আমি কি লিখতে পারি? এক্স প্লাস 25 মিটার। এবার আমরা শুরু করবো কোন ত্রিভুজটা দিয়ে? ছোট ত্রিভুজটা দিয়ে। তাহলে কি লিখবো? ত্রিভুজ এ বি সি এ, এই কোণের সাপেক্ষে এটা কি? লম্ব, আর এটা কি? ভূমি। কারণ কোণের বরাবর যেটা সেটা তো লম্ব, আর এটা কি? ভূমি। তাহলে লম্ব আর ভূমি কোন সূত্রে আছে? ট্যান থিটাতে। তাহলে আমরা কি লিখবো? ট্যান
থিটা বলতে কি এই যে 60 ডিগ্রি, অর্থাৎ এই যে কোনটা অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল এসিবি ট্যান থিটার সূত্র কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কোনটা এবি আর ভূমি হচ্ছে বিসি, বা ট্যান 60 ডিগ্রি ইকুয়াল এবির মান হচ্ছে এইচ আর বিসিটাকে আমরা কি ধরলাম এক্স। ট্যান 60 ডিগ্রি মান কত √3 ইকুয়াল কত এইচ বাই এক্স, বা এখান থেকে আমরা যদি আর গুণ করি তাহলে কি পাবো এইচ, এইচ ওকে এইচ √3 আর এক্স গুণ করলে কি পাচ্ছি √3 এক্স। এটাকে আমরা হচ্ছে কি করলাম 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন হচ্ছে কি করবো আমরা সম্পূর্ণ ত্রিভুজটা নিব এ বি ডি, কি লিখবো এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এ তাহলে এই কোণের সাপেক্ষে এটা কি লম্ব, এই কোণের সাপেক্ষে লম্ব কিন্তু এ বি আর ভূমি হচ্ছে কি বিডি, তাহলে তাহলে লম্ব আর ভূমি যেটা আছে ট্যান থিটার সূত্র হবে ট্যান থিটা বলতে এবার কোন কোনটা 30 ডিগ্রি কোণ, আর 30 ডিগ্রি হচ্ছে কি এডি বি, কি হবে অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল লম্ব হচ্ছে এবি আর লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে কি বিডি, বা ট্যান কত ডিগ্রি 30 ডিগ্রি ইকুয়াল এবি হচ্ছে এইচ আর বিডি কত, বিডি হচ্ছে কত এক্স প্লাস 25, এক্স প্লাস কত 25, বা ট্যান 30 ডিগ্রি মান কত 1/√3 ইকুয়াল কি এইচ বাই এক্স প্লাস 25। এখন হচ্ছে আমরা কি করবো এইচ এর জায়গাতে এই যে এইচ এর মান বসিয়ে দেবো, এইচ এর মান কত পাইছি √3 এক্স। তাহলে আমরা যদি লিখি 1/কত √3 ইকুয়াল এই যে এইচ, এইচ এর জায়গাতে এইচ এর মান বসাবো, এইচ এর মান কত √3 এক্স আর নিচে হচ্ছে কত এক্স প্লাস 25। এখন হচ্ছে আমরা আর গুণ করি, এক্স প্লাস 25 যদি গুণ করি 1 এর সাথে তাহলে কি পাবো এক্স প্লাস 25 √3 এক্স আর হচ্ছে √3 গুণ করলে আমরা জানি দুইটা √3 গুণ করলে কি হয় একটা 3 হয় আর এক্স এর এক্স, বা 25 ইকুয়াল এই এক্সটা যেহেতু প্লাস আমি এটাকে এদিকে নিয়ে আসতে পারি তাহলে কিসের হবে মাইনাস হবে, তাহলে 3x মাইনাস এক্স, বা 25 ইকুয়াল কত থাকে 2x। এবার 2 দিয়ে যদি ভাগ করি 25/2 তাহলে x ইকুয়াল কত পাচ্ছি 12.5, তার মানে x সমান কত পাচ্ছি 12.5। তাহলে আমাদেরকে তো বের করতে বলছে কার মান, বের করতে বলছে উচ্চতা, তাহলে উচ্চতাটা কি h আর h ইকুয়াল কি √3 x, তাহলে h এর মানটা আমরা x এর মানটা কয় নং বসাবো 1 নং সমীকরণে, তাহলে কি লিখবো x ইকুয়াল 12.5 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটা কি h ইকুয়াল √3 x, √3 ইন্টু x, x এর ভ্যালু কত 12.5। এবার যদি এই দুটো আমরা গুণ করি √3 ইন্টু 12.5 তাহলে এটার মান কত পাচ্ছি 21.651 এত মিটার। তাহলে কি লিখবো সুতরাং স্তম্ভটির উচ্চতা, সুতরাং স্তম্ভটির উচ্চতা 21.651 মিটার প্রায়।